শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় টহল ও নজরদারি বৃদ্ধি করেছে বাংলাদেশ কোস্টগার্ড। উপকূলীয় এলাকা সহ সারা দেশে 299টি মন্দির ও পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করছে বাহিনীটি। প্রতিষ্ঠা লগ্ন থেকেই দেশের উপকূলীয় এলাকায় সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা প্রদান, ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপন ও জনসাধারণের জানমাল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ কোস্টগার্ড। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফ স্মার্ট রেফ্রিজারেটর। প্রতি বছর যেভাবে পাড়া দেয়, এবছর এভাবে দেয়, এলে আমরা খুশি। সম্প্রতি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলেও বাংলাদেশ কোস্টগার্ড সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় উপাসনালয় রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিল। এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় উপাসনালয় সহ পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তার কাজ শুরু করেছেন তারা। উপকূলীয় এলাকা সমূহের মধ্যে কোস্টগার্ড ঢাকা জোন 37টি, পূর্ব জোন চট্টগ্রামে 50টি, পশ্চিম জোন মংলায় 130টি ও দক্ষিণ জোন ভোলায় 82টি সহ সর্বমোট 299টি মন্দির ও পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন শুরু করেছে। দুর্গাপূজাকে সামনে রেখে দেশের চলমান পরিস্থিতিতে যে কোনো ধরনের নাশকতা থেকে জনগণের জানমাল এবং উপাসনালয় সমূহ রক্ষা করা ও যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে বাংলাদেশ কোস্টগার্ড। তাদের এমন কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন উপকূলীয় এলাকায় হিন্দু ধর্মাবলম্বীরা। আমাদের জীবন নিরাপত্তা দিচ্ছে, আমরা অনেক খুশি। বাংলাদেশ কোস্টগার্ড গত 5 আগস্ট থেকে দেশের বিভিন্ন অসাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ন্ত্রণে ছাত্র জনতার পাশাপাশি ঢাকার ঝাউটিয়া রথ মন্দির, ঝাউটিয়া রথ কালী মন্দির, চাঁদপুরে শ্রী শ্রী রাধামদন জিউর মন্দির, শ্রী শ্রী গোপাল জিউর আখড়া মন্দির, কক্সবাজারের কুতুবদিয়া থানা এলাকায় শ্রী মহাপ্রভুর মন্দির, ভোলার শ্রী শ্রী রাধাদাস বিহারী মন্দির সহ দেশের বিভিন্ন মন্দিরের নিরাপত্তার জন্য টহল জোরদার করেছে। কোস্টগার্ড আমাদের সাথে আছে, মানে আমাদের যতটুকু সহযোগিতা করবে ওনারা। দেশের পরিস্থিতি আগের থেকে এখন একটু অন্যরকম হয়ে গেছে, তো এর জন্য আমরা তাদের উপরও নির্ভরশীল থাকবো। এখন আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কোস্টগার্ডের জননিরাপত্তামূলক কার্যক্রম 1 অক্টোবর থেকে শুরু হয়েছে, যেটি চলবে প্রতিমা বিসর্জনের দিন পর্যন্ত। আইন শৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতাকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। আর মাত্র কয়েকদিন পরেই শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বিগত বছরের ন্যায় এবারও দেশের বিভিন্ন পূজা মণ্ডপ ও মন্দিরে দায়িত্ব পালন করবেন দেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরাও দেশের উপকূলীয় এলাকাসহ বিভিন্ন স্থানের 2 শতাধিক পূজা ও মণ্ডপে দায়িত্ব পালন করবেন। জনি রায়হান, কালবেলা।